হ্যালো এমরা ফ্যামিলি, আই হোপ ইউ অল এক্সট্রিমলি ওয়েল। সো আজকে তোমাদের যেটা সেটা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচারের সেকেন্ড পার্ট 2 নিয়ে চলে এসেছি। এটাতে কি আছে, বেসিক পুরো কিউটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেই ইমপ্লিমেন্টেশন প্রত্যেকটা লজিক স্টেপ বাই স্টেপ বোঝানো আছে, এবং তোমরা কিভাবে রান করবে এবং তোমরা কোডগুলো কোথায় পাবে, কোডগুলো পাবে গিটহাবে। আমার রেপোজিটরি লিঙ্ক নিজেদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে সমস্ত যে ডাটাটা যে আমি কোডগুলো লিখেছি সেই কোডটা তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। তো চলো আজকে ডাটা কিউটা ইমপ্লিমেন্ট করে নিই। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে, কলেজে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই সিরিজটা উপভোগ করতে পারে এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শিখতে পারে। আর যদি কোনো কিছু প্রবলেম হয় তো নিচে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা আমাকে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আমাকে জানাতে পারো। তাছাড়া কমেন্ট করে দেবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, তোমরা সবাই জানো। তো চলো আজকে কোডিংটা শুরু করা যাক। কোডটা একটু লেখাটা ছোট ছিল, যাই হোক আমি আজকে একটু বড় করে নিচ্ছি স্ক্রিন সাইজটা। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোডটা দেখাচ্ছি, তোমরা একদম প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে। তো তোমরা প্রথমে জানো আমি সিপিপি ফাইল, মানে সেখানে কি দিতে হবে, হ্যাজ ইনক্লুড আইস্ট্রিম, এটা তো দিতেই হবে। ইউজিং নেমস্পেস এসটি, ইউজিং নেমস্পেস এসটিডি। এরপর আমি কি ধরবো, এরপর আমি একটা ম্যাক্সিমাম ধরবো, যে আমার ম্যাক্সিমাম কিউএস সাইজ যেটা। তো ম্যাক্সিমাম আমি ধরলাম হ্যাশ ডিফাইন করে ধরতে হয়, আশা করছি তোমরা সবাই জানো। হ্যাশ ডিফাইন ম্যাক্স, ধরো আমি ধরে নিলাম 6, মানে তার 6টা পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এরপর আমি কি করব, গ্লোবালি ডিফাইন করব কি, ফ্রন্ট আর রিয়ার। কেন গ্লোবালি করছি, গ্লোবালি করার অনেক সুবিধা আছে, কারণ তোমরা জানো যেটা গ্লোবালি করা হয় সেই জিনিসটা করার সুবিধা আছে। এবার যেটা আমি ধরো কোথাও লুপ লাগাচ্ছি, কোনো ইফ কন্ডিশন এলস কন্ডিশন লাগাচ্ছি, সেই জিনিসটা শুধুমাত্র ওর ভেতরেই কন্ডিশনটা কাজ করবে, তার বাইরে কিন্তু কি ফ্রন্ট কি রিয়ার কিছু মানে অস্তিত্ব নেই। তো সে কারণে আমি কিউটা এখানে ডিফাইন করে নিই, ইন্ট কিউ, এখানে হচ্ছে ম্যাক্স। তো একটা জিনিস তোমরা এখানে করতে পারো, এই যে ম্যাক্সটা এখানে এখানে যেটা লেখে না, এখানে এটা ক্যাপিটালে লেখে ম্যাক্স। এবার এখানে আমরা লোয়ারে লিখে দিচ্ছি চলে যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এটা লেখার রুল হচ্ছে এটা ক্যাপিটালে লেখা। তো সেটা তোমরা অবশ্যই ক্যাপিটালে লিখবে, আমি ভুলটা তো তোমাদের বলতে পারি না, যাই হোক। তো সেখানে এখানে এবার কী হবে, তোমাকে ইন্ট রেয়ার আর ফন্ট ধরে নিতে হবে। প্রথমে কথা বলেছিলাম, যারা পুরোনো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই চেক করে আসবে পুরোনো ভিডিওটা আগে। আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা ডাইরেক্ট কোড দিচ্ছে তাদের জন্য। যদি না জেনে থাকো, আর যদি তোমরা জেনে থাকো যে হ্যাঁ আমি একটা -1 ধরতে হয়, কেন ধরতে হয় সেটা যদি না জেনে থাকো ভিডিওটা দেখো, আর জেনে থাকলে এখানটা দেখো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কী ধরবো, ইন্ট রেয়ার, রেয়ার ইকুয়াল টু -1, আর এটা কি, ফন্ট, ইকুয়াল টু -1। এরপর কি করবে, এরপর আমরা একটা একটা করে ফাংশন বানাবো। আমার এন কিউ ফাংশন, এন কিউ মানে কি, আমার রিয়ার পার্টটা যদি ম্যাক্সিমাম থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, আমার কিউ ওভারফ্লো করে যাবে। তো সেক্ষেত্রে আমাকে কী করে কন্ডিশন চেক করতে হবে, প্রথমে কন্ডিশন চেক করতে হবে যে আমার রিয়ারটা ম্যাক্সিমাম থেকে বেশি কিনা। তো ধরো আমি এখানে প্রথমে ফাংশনটা লিখি, ভয়েড ডিফাইন করলাম ভয়েড এন কিউ। এবার তোমরা এখানে বুঝতে পারছো যে আমার একটা ডাটা আগে নিতে হবে। সো ডাটাটা আমি মেনে না নিয়ে আমি এইখানে একবারই ভেতরে নিয়ে নেবো, যাতে আমাকে মেনের ভেতরে আর কোনো আলাদাভাবে লিখতে না হয়। এরপর আমি কি করব, প্রথমে একটা ভ্যালু নিয়ে নেবো, ইন্ট ভ্যাল। তোমরা এটা যে কোনো কিছু নিতে পারো, ইন ডাটা, তোমার ইচ্ছা অনুযায়ী। এরপর সেটাকে রিড করব। ঠিক আছে, এরপর এটাকে রিড ইন্টু ভ্যাল। এরপর আমাকে কী করতে হবে, চেক করতে হবে, কন্ডিশন চেক করতে হবে। কী কন্ডিশন, যে আমার রেয়ারটা, রেয়ার গ্রেটার দেন ম্যাক্সের, মানে গ্রেটার দেন ইকুয়াল টু ম্যাক্স -1। কেননা ম্যাক্স-1 কেন নিচ্ছি, তা সেটা নেওয়ার কারণ আছে। দেখো আমি ইন্ডেক্সিংটা শুরু করছি কিন্তু জিরো থেকে, জিরোতে ইন্ডেক্স থেকে শুরু করছি। যখন আমি ইনপুট নিচ্ছি একটা করে ঢোকাচ্ছি, তখন দেখতে পাচ্ছ তোমার এটা কী হচ্ছে, প্রথমে রিয়ারটা 0 হচ্ছে, তারপর 1 হচ্ছে, তারপর 2 হচ্ছে, তার মানে ইন্ডেক্সিংটা হচ্ছে 0 থেকে। সেই জন্য ম্যাক্স-1 করলে তাহলে 7 হয়ে যাবে, বুঝতেই পারছো। যদি এটা হয় তাহলে কী হবে, তাহলে আমি আমি এখানে ডিসপ্লে করাবো কি, যে কিউ ওভারফ্লো, মানে ওখানে আর অন্য কোনো ডাটা এন্ট্রি করানো যাবে না, আমার কিউ ফুল হয়ে গেছে। তো এরপর আমি কি করব, এরপর আমি এলস লাগাবো। সো এলস দিলে কি হবে, আমি এখানে তাহলে কি, আমার প্রথমে দেখে নিলাম যে রেয়ারটা আমার ম্যাক্সিমাম থেকে কম কিনা, ব্যাস। প্রথমে এখানে ইফ কন্ডিশনটা গেল না, তার মানে এরপর এলস কন্ডিশনে যাবে। এলসে গিয়ে কি চেক করবে, বলেছিলাম কি, ফন্টটা চেক করবে।
এবার আবার একটা কন্ডিশন লাগবে, ইফ নেস্টেড ইফ এলস, বুঝতে পারছো? সেখানে আমি কি দেবো, ফ্রন্ট আমার -1 কি না। যদি ফ্রন্ট ইকাল টু -1 হয় তাহলে আমাকে আগে কি করতে হবে, ফ্রন্ট ইকাল টু 0 বলেছিলাম, ফ্রন্ট ইকাল টু 0। এরপর কি করবে তুমি, রেয়ারটাকেও -1 ছিল, রেয়ারটাকেও তো তুমি আগে কিছু করোনি, তো রেয়ারটা -1 ছিল, যাই হোক -1 থাকুক কি যাই থাকুক তোমাকে রেয়ার বাড়াতে হবে। তো সেক্ষেত্রে রেয়ার প্লাস প্লাস। এরপর কি করবে তুমি, তোমার যে কিউ, যে দেখতে পাচ্ছ অ্যারেটা আছে, এই যে কিউ অ্যারে, এই কিউ অ্যারেটার মধ্যে তোমাকে যে রেয়ার পার্টটা যেখানে আছে সেখানে যে ডাটাটা ঢুকবে সেটাকে দিতে হবে। তাহলে কি করবে, কিউ এর যে রেয়ার কত, রেয়ার ভ্যালু 0। বুঝতে পারছো এটা তোমার ফার্স্ট কন্ডিশন, তুমি অন্য কিছু এখানে এন্ট্রি করাওনি। তাহলে রেয়ার ইকুয়াল টু ভ্যালু যেটা আমি ইনপুট নিয়েছিলাম। তাহলে কি করলাম দেখো, কিউ এর যে রেয়ার পার্ট, তার মানে রেয়ার পার্টটা আমার প্রথমে 1 ছিল, সেটাকে আমি এখানে ইনপুট দিলাম। এরপর যদি আমার ফ্রন্ট ইকুয়াল টু -1 না হয় তাহলে কি হবে, তাহলে একবারে কি করবে, রেয়ার প্লাস প্লাস অ্যান্ড একইভাবে কিউ রেয়ার ইকুয়াল টু ব্যাস, তোমার এনকিউ যে ফাংশন সেটা কমপ্লিট। এরপর হচ্ছে ডিকিউ কি করবে, ডিকিউ হচ্ছে ফন্ট থেকে একটা করে ডাটাকে সরাবে। তাহলে ফন্ট ডিকিউ, এখানে কি তোমার কিছু চেক করা দরকার আছে ফন্টটা আমার -1 কিনা। প্রথমে চেক করব ইফ ফন্ট ইকাল টু -1 কিনা। যদি ফন্ট ইকাল টু -1 হয়, আর একটা কি জিনিস যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে যদি রেয়ার পার্ট, যে কিউটা দেখিয়েছিলাম আগের ভিডিওটা যারা দেখেছো তারা আশা করছি জানো, এই যে আমি দেখিয়েছিলাম এই যে রেয়ার আর ফ্রন্ট পার্টটা, যদি রেয়ার পার্টটা, এই যে ফ্রন্ট পার্টটা যদি রেয়ারের থেকে বেশি হয়ে যায়, ধরো ফ্রন্টটা বাড়ছে, ধরো রেয়ার আছে আমার এই গ্রিনিশ পার্টটাতে, এবার আমার ফন্টটা বাড়তে 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 গ্রিনিশ পার্টের থেকে এখানে চলে এলো, মানে পিঙ্কিশ পার্টে। তাহলে এবার যদি ধরো আমার রেয়ারটা আছে আগে অথচ ফন্ট আছে সামনে, তার মানে কি আমার জিনিসটা একটু এলোমেলো না, আমার এখানে কোনো ডাটাই নেই, অথচ আমার রেয়ার ফন্টটা আগে চলে এসছে, রেয়ারটা আছে পেছনে। তাহলে আমি সেখানে কি ডিকিউ করাবো, সেটা একটা ফলস কন্ডিশন। তো সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, আমাকে কি চেক করতে হবে, রেয়ার ফন্ট গ্রেটার দেন রেয়ার কিনা, ফন্ট গ্রেটার দেন রেয়ার। যদি ফন্ট ইকাল টু বানাসান আর যদি ফন্ট গ্রেটার দেন রেয়ার হয় তাহলে কি করবে, তাহলে কি তোমরা করতে হবে, সি আউট কি করবে, স্ট্যাক কিউ এমটি, বারবার মুখ থেকে স্ট্যাক বেরিয়েছে কারণ স্ট্যাকটা ফ্লুয়েন্টলি বেরোয় তো ওই জন্য। তো কিউ আন্ডারফ্লো, আশা করছি বুঝতে পারছো তোমরা কি বলতে এলাম। এরপর কি চেক করবে, এরপর আর কিছু চেক করা দরকার নেই। তোমার যদি এই কন্ডিশনটা না হয় তার মানে কি তোমার ফ্রন্ট ইকাল টু 0 বা ওর থেকে বেশি এবং ফ্রন্ট রেয়ারের থেকে বেশি নয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাকে ওখানে ফ্রন্টটাকে একটা প্রথমে বাড়বে, ফ্রন্ট -++ প্রথমে, প্রথমে ফ্রন্টটা বাড়িয়ে দিলে হবে না, প্রথমে তাহলে কি করে দিই, ডিসপ্লে করে দিই দ্য ডিলিটেড এলিমেন্ট ইজ, কোন এলিমেন্টটা ডিলিট হচ্ছে, কিউ এর ফ্রন্টটা, কিউ ফ্রন্ট। আশা করছি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এবার এখানে আমি একটা হ্যান্ডেল লাগিয়ে দিলাম, ব্যাস। তারপর কি করবে, তোমাকে ফ্রন্টটা একটা বাড়াতে হবে, বলেছিলাম ফ্রন্ট প্লাস প্লাস। যারা ভিডিওটা পুরোনো দেখোনি, আগে গিয়ে ওই ভিডিওটা দেখে আসো, গোটাটা কী সম্বন্ধে জানবে, তারপর কোড করবে। আগে থেকে কোড করলে কিন্তু তোমাদের অসুবিধায় পড়ে যাবে। তো হলো তোমাদের ডিকিউ। এরপর কী করবে, তোমার ডিসপ্লে ফাংশন, ভয়ের ডিসপ্লে, নাহলে অনেক অসুবিধা হবে তোমাদের করতে। এবার ডিসপ্লেতেও তোমাদের সেম, ডিসপ্লেতে কী করবে, একই কন্ডিশন চেক করবে। এবার বুঝতে পারছো, কপি কপি করা ভুল নয় যদি তুমি জেনে থাকো। তো এই ফ্রন্ট ইকাল টু -1 আর যদি ফ্রন্ট গ্রেটার দেন রেয়ার, তো এখানে আমার এটা আন্ডারফ্লো লেখা আছে, ঠিক আছে। তো যদি আমার এটা থাকে তার মানে কি আমার এখানে আমি করতে পারি যে আমার কিউটা কি এমটি, কিউ ইজ এমটি, কিউ ইজ এমটি, দেন কি, দেন যদি তোমার সেটা না হয়ে থাকে তাহলে প্রথমে করবে কি, ইনিশিয়ালাইজ করবে, কি বললাম, ফর
ফর তাহলে কোথায় থাকবে, তোমার ফ্রন্ট যেখানে থাকবে, ফর ইন্ট আই ইকুয়াল টু ফ্রন্ট, আই লেস দেন ইকুয়াল টু রিয়ার, আই প্লাস প্লাস। তাহলে কি করবে, প্রত্যেকটা যে টার্মগুলো আছে সেগুলোকে তোমরা ডিসপ্লে করাবে। কিউ এর কি হচ্ছে, কিউ ফ্রন্ট, বা কিউ ফ্রন্ট নয়, কিউ আই হবে। একটা স্ট্রাকচারাল ওয়েতে এরকম করে ডিসপ্লে হবে। তারপর কি হবে, তোমার এখান থেকে আমি একটা শেষে, এরপর আগের দিনের মতো স্ট্যাকে যেটা করেছিলাম আগের দিনে, যারা ভিডিও দেখোনি অবশ্যই সেটা দেখে আসবে। এরপর আমি মেন ফাংশনে লিখবো সেম স্ট্যাকের মতো, যারা স্ট্যাকের ভিডিওটা দেখেছো ওখান থেকে তোমরা কপি করে নিতে পারো। তো আমি আমার পাশে যেহেতু ফাইলটা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা কী করবে তোমরা, মানে যেটা তোমাদের মেন ফাংশন, যেটা মেন ফাংশনটা দেখো এরকম সেম, তোমাকে একটা চয়েস নিতে হবে। তারপর এখানে যেমন আমি ক্রিয়েট লিস্ট, যাই হোক এখানে আমি অন্য কিছু করেছিলাম। আচ্ছা, তো তোমাদের এই যে যেমন সুইচ দিয়ে সুইচ কেস লাগিয়েছিলাম, পুশ পপ ডিসপ্লে দিয়ে এক্সিট করেছিলাম, সেম এখানেও। তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, তো নাহলে অসুবিধা হয়ে যাবে যারা নতুন দেখছে আজকে ভিডিওটা। তো এখানে আমি কী করবো, আমার প্রথমে একটা চয়েসের জন্য আমি সিএইচ নিলাম। এরপর কি করব, আমি একটা ডু ওয়াইল লুপ লাগাবো। ডু ওয়াইল লুপ কী করে তোমরা সবাই জানো, ডু ওয়াইল লুপ কী করে, একবার হলে এক্সিকিউট করে, কিন্তু ফর আর ওয়াইল লুপ একবার এক্সিট করে না। তাহলে আমাকে প্রথমে কিছু না হয়েও আমাকে একটা এক্সিকিউট করাতে হবে কিছু। তো একবার এক্সিকিউট করিয়ে আমি কী করবো, আমি চয়েসটাকে প্রথমে নিয়ে নেবো, তারপরে যতক্ষণ না পর্যন্ত সেটা ট্রু হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান করাবো। সেই জন্য ডু ওয়াইল লুপ নেওয়া, অনেকে জিজ্ঞেস করবে কেন। কিন্তু যদি দেখো তুমি ফর বা ওয়াইল লুপ নাও, যদি প্রথম থেকে আমার কন্ডিশনটা না হয় তাহলে সেক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যাবে। ওয়াইল ওয়ান যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে, তাহলে এখন আমি দেখে ডু লাগাচ্ছি। এবার এখানে আমি কী করবো, আমার তোমার যে চয়েসটা, এন্টার দ্য চয়েস, তো চয়েসটা এন্টার করার পর সেটাকে রিড করবে সিন চয়েস সিএইচ। এরপর কি করবে, সুইচ কেস লাগাবে, SWIT, তো এটা সুইচ। তো এখানে কি কেস দেবে, কেস ওয়ান। একইভাবে এখানে তোমাকে মনে রাখতে হবে, কেস ওয়ানে আমি দিচ্ছি এনকিউ। এনকিউ দেখো এখানে এনকিউ কোথায় লেখা আছে, এই যে এনকিউ দিয়ে দিলাম, এনকিউ ফাংশন। ব্রেক কন্ডিশন কিন্তু অবশ্যই লাগাতে হবে, এটা কিন্তু ভুলে গেলে তোমার একদম প্রথমেই এরর দেবে। এরপর হচ্ছে কেস টু, কেস টু এ কি ডিকিউ, ডিকিউ এই যে ডিকিউ দেখতে পাচ্ছ, ডিকিউ। তুমি যখন এই ফাংশনগুলো বানাবে এটা এখানে তোমার সাজেশনে চলে আসবে যে তোমার এখানে এই ফাংশনটা আছে, তো সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। এরপর কেস থ্রিতে কি, কেস থ্রিতে হচ্ছে তোমার ডিসপ্লে, কেস থ্রিতে ডিসপ্লে। এবার সেটা তোমার কি করবে, ব্রেক। তারপর কি দেবে, ডিফল্ট, যে যদি অন্যতম যে কোনো কি টেপো তাহলে সেটা কি করবে, তোমার এই জিনিসটা থেকে স্টপ হয়ে যাবে এবং গোটাটা থেকে বাইরে বেরিয়ে যাবে, গোটা প্রোগ্রামটা থেকে। সেটার জন্য এক্সিট ওয়ান আমি আগের দিনই বলেছিলাম। তো এবার কেউ জাভাতে করতে পারো, তো জাভা করার জন্য কোনো অসুবিধা নেই। এটা ডিএসএ দেখো যে একটা কোনো ল্যাঙ্গুয়েজ নয়, এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজই করতে পারো। তো গোটাটা লেখা হয়ে গেছে, আমি এই কোডটা তোমাদের গিটহাবে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা। তো এরপরে কি করবে, আমি এটাকে রান করে দেখাচ্ছি। টার্মিনাল আমি ওপেন করি, তো টার্মিনাল ওপেন করলাম। তো এটা কি এক্সিকিউট কীভাবে করতে হয়, যেহেতু তোমার C++, তাই G++। এরপর তোমার ফাইল নেম কি, কিউ.সিপিপি, তাই ক্ষেত্রে কিউ.সিপিপি। যারা জানো না, একদমই বেসিক থেকে শিখছো তাদের জন্য এটা বলা, যারা জানো এটাকে স্কিপ করবে। এন্টার করবে G++, কিউ.সিপিপি, আইডি রিটার্ন ওয়ান। তো যাই হোক, আচ্ছা আমি এখানে করছি। তো হয়ে গেছে, দেখতে হয়েছে এখানে এক্সিকিউট। এবার হচ্ছে দিতে হয় কি, ./a.exe। এন্টার করলাম, দেখো দেখাচ্ছে এন্টার ইয়ার চয়েস ওয়ান। আমি কি ডাটা ইনপুট দিতে চাই, ধরো দিলাম টু। এরপর কি দিলাম, আবার ওয়ান, মানে এনকিউ করাবো। আবার দিলাম ধরো তোমার ফোর, আবার এখানে এন্টার করলাম, কি চয়েস দেবো, ওয়ান। কি দিলাম, সিক্স। এরপর আমি তোমাদের ডিসপ্লেটা করিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কী হচ্ছে। দেখো আমি থ্রি দিলে ডিসপ্লে হবে। তো এরপর চয়েস দিলাম, চয়েসে থ্রি। দেখো 2 4 6, প্রথমে টু, তারপর ফোর, তারপর সিক্স। এরপর আবার কী করবো, এরপর তোমার চয়েস হচ্ছে আমি ডিকিউ করাবো, তা ডিকিউ করানোর জন্য কী দিতে হবে,
ডিকিউ করানোর জন্য 2 দিতে হবে। দেখো 2 দিলাম, ডিকিউ হয়ে গেছে। দেখো ডিলিটেড এলিমেন্ট ইজ 2। এরপর বলবে হ্যাঁ আমার ডিলিট হয়ে গেছে, বুঝবে কী করে? ডিসপ্লে করাও 3 দেখো, দেখো 4 6। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটা বাংলায় বানানো তোমাদের জন্য যাতে সুবিধা হয়, সে কারণে গোটা ভিডিওটা একদম তোমাদের হিসেবে বানানো হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাবে। এরকম আরও নতুন নতুন কোড পেতে, আরও নতুন নতুন জিনিস শিখতে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো। তো কমেন্ট অবশ্যই কমেন্ট করে যাও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো যাই অসুবিধা থাকুক অবশ্যই বলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।